বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোয়ালঘর। তবে স্থানীয় মানুষ ও দমকলের তৎপরতায় রক্ষা পেল আশেপাশের বাড়িঘর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর অঞ্চলের তাহিরপুর গ্রামে। জানা গেছে, এদিন স্থানীয় বাসিন্দা শেখ ইসলাম আলীর গোয়ালে হঠাৎই আগুন ধরে যায়। দাউ দাউ করে সেই আগুনের শিখা ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান। এলাকায় পৌঁছন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জিত পাখিরা ও অন্যান্য নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ইঞ্জিন। এরপর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছোট বান্ধব তো ছোট দাও তো ছোট নিয়ে আই দেখ ধনি ছোট দাও আজকে গোঘাটের ভাদুরে তাহিরপুর গ্রামে শেখ ইসলাম আলীর বাড়িতে গোয়ালঘরে বিভৎস আগুন লেগে যায়। আমরা এসেছি সকলেই এবং খতিয়ে দেখছে। প্রশাসন এসেছেন এবং পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এখনও আগুন নেভানোর কাজ চলছে। আমরা এসেছি সকলে, কীভাবে আগুন লেগেছে এখন খতিয়ে দেখছে বিষয়টা। তো অনেকগুলি গরু ছিল, তাদেরকে গ্রামের মানুষ খুব কষ্ট করে তাদেরকে কোনোভাবে বার করেছে, নাহলে ওই প্রাণীগুলো হয়তো মারা যেত। তাদেরকে খুব কষ্ট করে বার করেছে। খুব মর্মান্তিক ঘটনা যে এখানে বিভৎস আগুন, সেখানে আপনার এখনও চলছে। প্রায় ঘন্টা কান্নেক ফায়ার ব্রিগেডের এসেছেন, ওনারা কাজ চালিয়ে যাচ্ছেন, প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর কাজ। আমরা সকলেই খবর পাওয়ার সাথে সাথে ছুটে এসেছি এই গ্রামে। দেখলাম যে পাশাপাশি যে অনেকগুলি বাড়ি আছে, সেই বাড়িগুলো এই আগুন লাগার কারণে সেই বাড়িগুলো হয়তো ভস্মীভূত হয়ে যেত, আগুনে পুড়ে ছাই হয়ে যেত। তো প্রশাসন এবং গ্রামের মানুষ, সর্বোপরি এখানকার গ্রামের মানুষ, তাহিরপুরের গ্রামের মানুষ সকলে কিন্তু সচেষ্ট হয়েছে এবং সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শেষ করেছি। তো এই পরিবারের পাশে আমরা সকলেই রয়েছি, প্রশাসনও রয়েছে, আগুন নেভানোর কাজ চলছে। সকলকে সচেতন করব যে বিশেষভাবে এই গ্রীষ্মকালে গোয়ালঘরে আপনারা সচেতনভাবে ধোঁয়া দেওয়ার ক্ষেত্রে আপনারা সচেতন হবেন, সাবধানে কাজ করবেন। এটা করতে যে এত বড় ক্ষতি হয়ে যেতে পারে, আমরা আজকের যে ঘটনা সেটা কিভাবে হয়েছে আমরা সকলেই আছি, প্রশাসন রয়েছে, খতিয়ে দেখছে বিষয়টা। যাই হোক, ভস্মীভূত হয়ে গেছে এবং অনেক কিছু কাঠ তোলা ছিল, যেটা ওর পরিবারের বিবাহযোগ্য মেয়ে, তার বিবাহের জন্য অনেক খাট পালং তৈরি করার ক্ষেত্রে অনেক কাঠ তুলে রেখেছিলেন, সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখনও আগুন নেভানোর কাজ চলছে। অনেক জিনিসপত্র গোয়ালঘরে অনেকে তুলে রাখে, সেই সমস্ত জিনিসপত্র, অ্যাডভেস্টার, কাঁড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। তো আমরা সকলেই আছি, এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা এই মানুষকে, ওনাদের পরিবারকে সমবেদনা জানাই এবং গ্রামের মানুষ সকলেই আছে, সকলেই ওনাদের পাশে রয়েছে, যাতে সুষ্ঠুভাবে নিভে যাওয়ার পরেও এবং তারা যেন স্বাভাবিকভাবে থাকতে পারে, সেই জায়গাটাও আমরা দেখছি। 10 মিনিট আগে একটা ফায়ার কল পেয়েছিলাম। যখন এখানে আসি তখন এখানে আপনারা ফোন করেছিলেন সম্ভবত, করেছিল 5টা নাগাদ। হ্যাঁ, ওই সময় আমরা 10 মিনিট একটা ফোন কল পাই যে এখানে একটা আগুন লেগেছে। তো আমরা দ্রুততার সঙ্গে আসি এবং খুব তাড়াতাড়ি এসে আমরা ফায়ারটাকে কন্ট্রোল করি। হ্যাঁ, হতাহত কিছু হয়নি, কেউ আহত হয়নি। মোটামুটি একটা গোয়াল ঘর ছিল, বড়, প্রায় 800 স্কোয়ার ফিট, অ্যারাউন্ড 800 স্কোয়ার ফিট।
কারো কোনো গরুর কোনো ক্ষতি না হয়েছে না, কারোর কোনো ক্ষতি হয়নি। ওনারা সব গরু ফুরু বার করে ফেলেছে, ততক্ষণে আমরা এসে পুরো আগুনটাকে অ্যারেস্ট করে ফেলেছি। কি থেকে লেগেছে বলে মনে করছে? আমার যতদূর ধারণা ওনারা ধোঁয়া দিয়েছিলেন, মশার জন্য ধোঁয়া দিয়েছিলেন, সেইখান থেকেই আগুনটা লেগেছে। এবং উপরে ওনাদের ওই গোয়ালঘরের উপরে প্রচুর কাঠ বা জ্বালানি ছিল, সেটাতে আরও বেশি বেশি লেগে গেছে। স্যার আমার নাম সাব অফিসার বিশ্বপ্রিয় ঘোষ, উত্তরপাড়া ফায়ার ব্রিগেড। আমি এখন আরামবাগ ফায়ার ব্রিগেডে আছি। ধোঁয়া দিয়েছে, দিয়ে ব্যাংকে যাচ্ছিলো আর আমি উঁচু করতে এসেছি, এসে দেখছি যে ধু করে কী করে জ্বলে গেছে জানি, দেখি মটকায় একবারে আগুন উঠছে। আর আমার কাঠ ছিল সব, অনেক ঘরে স্টোরপত্র জিনিস ছিল, আমার তো ঘর নেই, ওইটাই তুলে রেখেছিল, ঘর ছিট থাকে না, ওইটা সব পুরো ছাই হয়ে গেল। মেয়ে ছেলে রয়েছে, যোগ্য 21-22 বছরের মেয়ে ছেলে, বিয়ে দেবো। সেই কাঠ ছিল? হ্যাঁ, সব কাঠ খাট করবো বলে তুলে রেখেছি, সব জানলা দরজা খাট সব পুড়ে গেল। খাট করবো বলে আরও রেখেছি। কত টাকার কাঠ ছিল? 1-1.5 লাখ টাকার খাট। আর গরুর গোয়ালে ছিল তাই তো? গরুগুলো ছিল। গরু কটা ছিল? গরু আমাদের 3টে, আর আমার ছোট দেওয়ারের 2টো, বড় ভাসুরের 2টো। সব গরু বার করতে পেরেছিল? হ্যাঁ, গরুগুলো যা হোক করে বার করেছে, তবু ওদের গায়ে ছাঁকা লেগেছে, কোনো রকমে গলাটা খুলে দিয়েছিল ছুটে এসে, দিয়ে ওই যা হোক করে রক্ষা হয়েছে। করবার ওরকম সব ছাই হয়ে চলে গেল, পুড়ে গেল। ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ছাই দিতে এসছে, চলছে এখনো, পানি দেওয়ার কাজ চলছে এখনো, নিভানোর কাজ চলছে তাই তো? এখনো চলছে। আপনার নাম? আমার নাম সেরিনা। এই জায়গাটার নাম? তাহারপুর। লেগেছে, আমি ধোঁয়া দিচ্ছিলাম, তারপরে কখন লেগেছে আর ঠিক করতে পারি। কি গোয়াল ঘরে আগুন লেগেছে? গরু ছিল? গরু ছিল। বার করতে পেরেছে গরুগুলো? কখন আসে দমকল বাহিনীরা? হ্যাঁ, দমকল বাহিনী কখন আসে? এই এলো মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটের পরে। কখন লেগেছিল আগুনটা? 5:30 5:30টার সময়। কারা নিয়ন্ত্রণে আনে? সবাই বেরিয়েছিল, তারপরে দমকল বাহিনী আসে। তারপরে কাজ চলছে এখন। কারো কোনো ক্ষতি হয়েছে নাকি? ক্ষতি হয়েছে বলতে গরুগুলো ছিল তো, গরুগুলো বার করেছি, একটু আধটু আগুন লেগেওছে গায়ে, গরুর গায়ে। পাইপ ছিল বলো, বাড়ির অবস্থা, বাড়ি সব পুড়ে গেছে। পাইপ ছিল, কাঠ ছিল, প্রচুর কাঁড়ি ছিল। হ্যাঁ, বাড়িটা পুড়ে গেছে, সমস্ত সরঞ্জাম ছিল, সব ছিল। বাড়ির কথা বলো। বাড়ির ওদের পাশে বাড়ি আছে, সেগুলো পুড়ে গেছে। আর চাষের সব কিছু ছিল সরঞ্জাম, সেগুলো পুড়ে গেছে। সব পুড়ে গেছে তাই তো? জলের পাইপ ছিল, এই সেই দিনে নিয়ে এলুম। নতুন পাইপ তাই তো? হ্যাঁ, 20 ফুট করে পাইপ, সেই সরকারি পাইপ। প্রচুর সেগুন কাঠ ছিল, 600 ফুট ছিল। আর সেগুন কাঠ প্রচুর ছিল, বেলুন ফাটা এসব। মেয়ের বিয়ের কাঠ ছিল, খাটের কাঠ ছিল। মেয়ের বিয়ের কাঠ ছিল জন্য কাঠ করার জন্য। সেগুন কাঠটা পুরো গেছে। আপনার নাম? শেখ ছিলাম। এই জায়গাটা কোথায়? ভাদুর বা তাহার। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।